সো আজ করে একটা হঠাৎ করে একটা প্ল্যানিং তৈরি হলো। আমি এখন আছি গোবর্জনা। এটা হচ্ছে গোবর্জনার মন্দির। আর এই যে জায়গাটা আছে, এই মেন মন্দিরটা পরে দেখাচ্ছি। এখানেই যজ্ঞের মেলা হয়। এটা হচ্ছে এই মাঝখানে যেটা দেখা যাচ্ছে কুণ্ড, এটাই হচ্ছে যজ্ঞের কুণ্ড। এখানে অনেক সাধু সন্ন্যাসীরা আছে। এটা হচ্ছে যজ্ঞের মঞ্চ। এখানে কালী পূজার 15 দিন পরে মেলাটা হয়, সেটা হচ্ছে যজ্ঞের মেলা। আর গঙ্গার জল এখন এতটা প্রায় উপরে উঠে এসছে। এই বট গাছটার বেশ নিচেই জল। জেনারেলি এতটা হয় এখন যেহেতু বর্ষার সময়। আর এই মন্দিরটা হচ্ছে, এটা ছিল মন্দির না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে যে কালী পুজোর সময় যে পাঠা বলি পড়ে, আগে এই জায়গাটা খোলা ছিল। এখন এখানে পুরো ঘর করে দিল, যাতে মানে বুঝতেই পারছে পুজোর সময় অনেক ভিড় হয়। প্রায় এখানে হাজারের সাথে কথা বলতে হয়, হাজার হাজার পাঠা করে। এটাই হচ্ছে মায়ের মন্দির। আগে 4-5টা ঘুরে দেখাই, শেষে মায়ের মন্দিরটা দেখাতো। এটা হচ্ছে গোবর্জনার পরিবেশ। আর সামনে এখানে যত ফাঁকা দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু এখানে গোবর্জনা যেহেতু একদিনের মেলা হয় এখানে, আর ওদিন প্রায় মানে হাজার হাজার এখানে পাঠা বলি হয়। এটা খুব একটা জাগ্রত। এই যে এইদিকে বাগানগুলো যে আছে, এইগুলোতে পুরো একেবারে মেলার দোকানপাট ভর্তি থাকে। যদি এরকম সময় পাই, কালী পুজোর সময় যদি এরকম ঠাকুর যদি ইচ্ছা করে, তাহলে এখানকার একটা বিস্তারিত ভিডিও আমি একটা দিব। এখানে ছোটো ছোটো যেগুলো এটা আছে, এটা এগুলো হচ্ছে ভোগ দেওয়া নেওয়ার জায়গা। আর এটা হচ্ছে সংকল্প করা। এগুলো কিন্তু বিশেষ করে কালী পুজোর জন্যই বানানো। এবার আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মায়ের মন্দির। শনি এবং মঙ্গল, সব সপ্তাহে শনি মঙ্গল এখানে জেনারেলি ভালো ভিড় থাকে। এখানে সব দিকে গেট করা আছে। এগুলো অনেক পর থেকে হয়েছে, আমি যদিও অনেক বছর পর এখানে এলাম। আর পুরো মন্দিরটাই কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সে আছে। আর এটা সম্ভবত অফিস ঘর, পুজোর সময় যেটা কাজে লাগে। আর আরেকবার একটু গঙ্গাটা দেখাই। এখানেও কিন্তু শ্মশান আছে। এখন জলটা প্রায় অনেকটাই উঠে এসছে। এটা এমন একটা জায়গা, এখানে যাদের অনেক ধরনের অনেক কিছু সমস্যা থাকে, শারীরিক সমস্যা হোক বা কোনো রোগ ব্যাধি হোক, এখানে আসলে কিন্তু ওটার একটা সলিউশন পাওয়ার অপশান থাকে। কারণ এখানে যারা এসছে তারাই কিন্তু ঠিক হয়ে গেছে। আর এখন যেহেতু প্রায় এক্স্যাক্ট টাইম হলে এখন বাজে 4:16। তো 4:16-তে কিন্তু লোকজন কিছু কিছু এসছে, যাদের পার্সোনালি কোনো সমস্যা থাকে, তারা কিন্তু এই মন্দিরে এসছে যে পুরোহিত মশাই থাকে তাকে দেখাবেন বলে। কারণ এখানে অনেক রকমের কাজ টাজ হয়। আমরা তো এসে এখন সেটাই দেখতে পেলাম। এই দিকটা মন্দির, আর ঠিক এর অপোজিট দিকেই হচ্ছে শ্মশান। এটা হচ্ছে শ্মশান জাতিদের বসার জায়গা। এখানে ওয়াশরুমও আছে। বিশাল বট গাছ। জলের ব্যবস্থাও আছে। এই যে এটাই হচ্ছে শ্মশান, জলের ব্যবস্থা। আর এটা হচ্ছে ঘাট।
এই যে এখানেই যারা দুস্থ পরিবারের আছে, যারা মহাশ্মশানে নিয়ে যেতে পারে না, তাদের শেষকৃত্যোত্তর এখানেই করা হয়। সো আজকে গোবর্ধনা মন্দিরের এই ছোট্ট একটা ভিডিও। যদিও জেনারেলি আজকে আসার কোনো প্ল্যান ছিল না, যেহেতু আছে জন্মাষ্টমী বলে আজকে হঠাৎ করে ছোটো মার সাথে একটু ঘুরতে বেরিয়ে গেছি। আমি যে যাই হোক একটা ঠাকুরের জায়গা থেকে ঘুরে আসা যাক। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলে থাকো, সাথে থাকো, আর লাইক শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করো। সাইনিং অফ।